আমন্ত্রণ বিকেলের আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছেতে। ইভান সাইড আজ পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকবো এবং আমাদের সাথে নিঃসন্দেহে একজন অতিথি থাকবেন। তবে শুরুতে বরাবরের মধ্যে আমরা তোমাদেরকে কিছু তথ্য দিতে চাই। আজ আমরা জানাবো এম্পায়ার স্টেট বিল্ডিং সম্পর্কে। এম্পায়ার স্টেট বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সুউচ্চ ভবন। এটি নিউ ইয়র্কের 5th এভিনিউ এবং ওয়েস্ট 34th স্ট্রিটের মাঝখানে অবস্থিত। স্থাপনাটির নকশা প্রণয়ন করেন শ্রেভ ল্যাম্ব অ্যান্ড হারমন নামের একটি প্রতিষ্ঠান। 1930 থেকে 1931 সালের মধ্যে স্থাপনাটি নির্মিত হয়। এটির উচ্চতা 381 মিটার। 102 তলা বিশিষ্ট ভবনটিতে লিফট রয়েছে 73টি। পুরো বিল্ডিংটি নির্মাণে মোট 57,000 টন স্টিল ব্যবহৃত হয়েছে। 100 বা ততোধিক তলা নিয়ে নির্মিত এটি পৃথিবীর প্রথম স্থাপনা। জানা হলো, এবার জানাই আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী, তার নাম পিঙ্কি। পিঙ্কির কাছ থেকে গান শুনবো, কথাও বলবো। তোমাদের সাথে কথা বলতে চাই, কিছু শর্ত আছে। প্রথমত তোমাকে ক্লাস 10 মধ্যে থাকতে হবে, মানে এই ক্লাসের মধ্যে পড়তে হবে। দ্বিতীয়ত ফোন করার পর টেলিভিশনের ভলিউম সম্পূর্ণ কমিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? পিঙ্কি, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? অনেক ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে আজকে আমাদের আয়োজনে এসে? অনেক ভালো লাগছে, যেহেতু আমার ফার্স্ট টাইম। আর আসলে এখানে বাচ্চাদের একটা প্রোগ্রাম, দেন এসে খুব ভালো লাগছে যে বাচ্চাদের সাথে একটু কথা বলা যাবে। আচ্ছা পিঙ্কি, আপনি তো আমাদেরকে গান শোনাবেন এবং সেই গানের শেখার একটা প্রয়োজনীয়তা আছে। গান তো একেবারেই গুরুমুখী বিদ্যা। কবে থেকে শুরু হলো শেখা? এটা আমি শুরু করেছি যখন আমার বয়স 7, তখন থেকে। আচ্ছা, আমার শিল্পকলা একাডেমির মাধ্যমে থেকে আমার শুরু। আপনার উস্তাদ কারা ছিলেন শুরু থেকে? আমার উস্তাদ ছিল সৌমিত মিত্র। আচ্ছা, এমন কি ছিল যে আপনার পরিবারে কেউ গান করতো বা তাদের একটা অনুপ্রেরণা তো নিঃসন্দেহে ছিল? না, আমার ফ্যামিলিতে শুধু একমাত্র আমি ছাড়া আর কেউ গান করেনি এর আগে। তা আপনাকে উৎসাহটা বেশি কে দিয়েছিল? নিঃসন্দেহে আমার মা। সবাই আসলে মায়ের উৎসাহেই কাজগুলো করে। তো যখন আপনি আসলে ভাবলেন যে আমি গানটা করব, সেই ইচ্ছেটা কেন তৈরি হয়েছিল? ন্যাচারালি ইচ্ছেগুলো তৈরি হয়, হয়তো মা গান করেন, বোন গান করেন, বা আরও কোনো আত্মীয় স্বজন গান করলে তখন একটা উৎসাহ তৈরি হয়। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু সেরকমটা না, কেন গান করবেন বলে ভাবলেন? আসলে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি কিছু না কিছু করব। দেন তারপরে আমার যখন আমার ওস্তাদ বলল যে না, তোমার গানের গলাটা অনেক ভালো, তুমি এগিয়ে যাও, দেন একটা শিল্পী একটা তৈরি হও যে তুমি সবার সামনে গান উপস্থাপন করার সুযোগটা থাকবে। তো সেই নিজেকে উপস্থাপন করবার, সেই ওস্তাদজি যখন আপনার গলা শুনে এরকম একটা কমপ্লিমেন্ট করেছিলেন, সেই গলা দিয়ে আমাদের এখন একটা গান শোনা উচিত। সেটা শুনে হয়তো আমরাও বুঝতে পারবো আমাদেরকে পিঙ্কি কতটা নিজেকে উপস্থাপন করতে পারছে। কোন গানটা শোনাবেন? অবশ্যই আমি সম্প্রতি আমার মিস্টার অ্যালবামে একটি গান রিলিজ পেয়েছে। আচ্ছা, তো আমি সেই গানটি আমি একটু শুনিয়েছি, প্লিজ। প্রতি রাতে স্বপ্নে তুমি করো আলাপন, স্বপ্ন মাখা হৃদয়ে জড়িয়ে রাখো সারাক্ষণ, জীবন সাথী করেছি আমি তোমায়, রেখেছি বুকেতে, ওজার করে দিয়েছি যা ছিল আমার, ভালোবেসে তোমাকে। শুনতে বেশ ভালোই লেগেছে। এবং এই গানটির কথা কে লিখেছেন বা সুর কে করেছেন? গানটির কথা এবং সুরকার হিলোল রাজীব। আচ্ছা, এখন এই কথা বলতে বলতে মনে হলো আরেকজন মানুষের কথা আমাকে শুনতে হবে। সেই মানুষটি ফোনে আছে, আমরা একটু কথা শুনে আসি। শিওর। হ্যালো ভাই, শুভ শুভ বিকেল। বলো যে কোন বিভাগ পছন্দ এবং বলো কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, কোনটির উচ্চারণে ওষ্ঠাধর গোলাকৃতি ধারণ করে? অপশনগুলো শোনো: ক আ, খ এ, গ অ। বলো, এটা কিন্তু নিজে একটু অনুভব করলেই বুঝতে পারবে। পিঙ্কি মাথা নাড়াচ্ছে।
কোনটির উচ্চারণে ওষ্ঠাকৃতি গোলাকৃতি ধারণ করে, মানে ঠোঁটটা গোল হয়ে যায়? হ্যাঁ, ক আ। অপশন ক অ অপশন ক আ বলো, আ বলো, দেখো গোল হয় না, গ বলতে তাহলে তো সঠিক হতো। ক উত্তর সঠিক নয় ভাইয়া, ধন্যবাদ। আমরা আপনার সাথে আরো কথা বলছিলাম যে গান নিয়ে, আপনার মিক্সড অ্যালবামের কথা আপনি বলছিলেন। প্রথম মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, সেই অ্যালবামটি কবে কাজ করেছিলেন? সেই অ্যালবামটি কাজ করেছি আমি 2 ইয়ার্স আগো। মানে 2 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, তো অ্যালবামে আরো কারা গান করেছিলেন বা কাদের সাথে আপনি কাজ করেছিলেন? সেই অ্যালবামে ছিল আমি ছিলাম, ন্যান্সি ছিল, ক্লোজ আপ কর্নার রাজীব ছিল, আদার্স আরো অনেক আর্টিস্ট ছিল, অনেকেই ছিল। হ্যাঁ। আচ্ছা, এবং তারপর আরো একটি মিক্সড অ্যালবাম আপনি কাজ করেছেন, সেটি কবে করলেন? এখানে আছে তানহা প্রধান আছে, তারপরে হিল্লোর রাজীব নিজে আছেন, আমি আছি, প্রিন্স আছে। অ্যালবামটি কবে বেরিয়েছিল? অ্যালবামটা বের হয়েছে কত 2 দিন আগে। আচ্ছা, 2 দিন আগে অ্যালবাম হয়েছে। অ্যালবামটা নিয়ে আসলে হয়তো আমরা অ্যালবামটি দেখতেও পারতাম। তো সেই গান করতে গিয়ে, অ্যালবাম করতে গিয়ে এখন সময়টা কিন্তু অনেকেই বলেন যে অ্যালবামটা সেরকম বিক্রি হয় না, গান অনেকে শোনেন না, কিন্তু আপনি সাড়া কেমন পাচ্ছেন বা আপনারা যারা কাজ করেছেন আপনারা সাড়া কেমন পাচ্ছেন? আসলে আমি গানটা ভালো হতে হবে, গানটা সবার মধ্যে যেন সবাই যেন পছন্দ করে এই ধরনের গান অবশ্যই হতে হবে, তারপরে দর্শক শ্রোতা সেটা শুনবেন এবং গ্রহণ করবেন। তো আমি যতটুকুন করেছি, আমি আমার এই অ্যালবামটায় যথেষ্ট পরিমাণে 2-3 সাড়া পেলাম, সবাই বলছে না একটু ডিফারেন্স হয়েছে গানটা। আচ্ছা, আপনার এই অ্যালবামটিতে যে গানটি করেছেন সেটি কি, মানে কে লিখেছেন এবং কে সুর করেছেন? হিল্লোর রাজীব উনি সুর করেছেন, লিখেছেন। তো আপনি নিজে কি লেখা বা সুর করার আগ্রহ আছে কিনা? আসলে আমি গান লিখতাম। আচ্ছা, আমি গান লিখতাম, কিন্তু আমার দুঃখের ব্যাপার আমার গানটা আজ পর্যন্ত রিলিজ হয়নি। আচ্ছা, মানে সামনে ইচ্ছে আছে আপনার গান? হ্যাঁ, ইচ্ছে আছে আমার নিজের লেখা গান একটি বের করবার। আচ্ছা, নিজের করবার, কিন্তু ভয় করে যদি দর্শক। কেন ভয় করে এবং কবে বের করবেন সেই প্রশ্নগুলোর উত্তর নিব, তবে একটা বিরতির পরে। আমরা একটা বিরতি নিয়ে আসি। সময় হলো প্রথমবারের মতো বিরতি আমরা নেব, তবে বিরতির আগে বোধহয় একটা ফোন নিয়ে আসলেও মন্দ হয় না। ওকে, শিওর। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, মিথিলা। মিথিলা কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। বলো, কোন বিভাগ পছন্দ? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ বিভাগটি তোমাকে প্রশ্ন করবার সাথেই শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিচের কোন বানানটি ভুল? বানানটি তোমাকে দেখতে হবে স্ক্রিনে, খুব ভালো করে দেখো। ক তোষণ, খ অগ্নিসাৎ, গ উৎকৃষ্ট। ভালো করে দেখে তারপর পুরো উত্তরটি বলো। তবে সময় কিন্তু অগ্নিসাৎ ভুল, কিন্তু উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই তুমি পেলে। এবারে দ্বিতীয় প্রশ্ন, সন্ধিতে রশ্মির পরে রশ্মি দীর্ঘী থাকলে কি হয়? অপশনগুলো শোনো। ক দীর্ঘী হয়, খ রশ্মি হয়, গ ওই হয়। বলো। অপশন ক দীর্ঘী হয়। অপশন ক সঠিক। অভিনন্দন, 1000 টাকার বই তুমি পেলে। এবার বলো তৃতীয় প্রশ্ন তোমাকে করব কিনা? হ্যাঁ, যাব। নিয়ম জানো? জি। ধন্যবাদ। প্রশ্নটি হচ্ছে, কোনটি ফার্সি উপসর্গ? অপশন হচ্ছে ক বে, খ আম, গ গর। বলো। অপশন ক বে। অপশন ক বে, উত্তর সঠিক। অভিনন্দন, একেবারে পুরো 2000 টাকার বই তুমি জিতলে। স্বাগত আরো একটিবার, দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পিঙ্কি। তার সাথে কথা বলছিলাম, ফোন করো, কথা বলবার অপেক্ষায় আছি। পিঙ্কি, আমরা অ্যালবাম নিয়ে কথা বলছিলাম, একক অ্যালবামের প্রস্তুতি আপনার রয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পর্কে আমি বলতে চাই যে আমি এটা গত 6 মাস আগে থেকে শুরু করেছি। আমার এই অ্যালবামে টোটাল 12টি গান থাকবে। আচ্ছা। আর সংগ্রহ গান থাকবে টোটাল 4টা। আর এই অ্যালবামের আমার সব যতগুলো গান আছে, গানের গীতিকার এবং সুরকার তুহিন ভাই এবং লেলিন, আর গানটি কম্পোজ করছেও লেলিন ভাই। আচ্ছা, তাহলে আমরা কি একটা গান এখন শুনবো?
হ্যাঁ অবশ্যই, তবে আমি এখন যে গানটি গাইবো এই গানটি আমার অ্যালবামের নয়, এটা টোটালি একটা কিন্তু আমাদের সংগ্রহমূলক গান। ভীষণ প্রিয় একটি গান আপনি হ্যাঁ। আমাদেরকে শোনাবেন, ঠিক আছে? আমরা গানটা একটু শুনি। ওকে, আমার খুব পছন্দের এই গানটি। আচ্ছা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলি রে, মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তোর সুখ। তেমনি তোমার নিবিড় ছোঁয়া, ভেতরের নীল অন্তরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। অনেক সুন্দর, এরকম হৃদয় জুড়ে জড়িয়ে থাকা একটি গান এত সুন্দর ভালো করে Thank you. শোনাবার জন্য অনেক ধন্যবাদ। তবে যেটা হয় যে এই গানগুলো আমাদের আসলে যেভাবে প্রাণে গেঁথে আছে, এখন আপনারা যারা গান করছেন তাদেরও তো গান নিয়ে একটা ভাবনার জায়গা থাকে যে অবশ্যই। আমাদের এই গানটিও মানুষ অমন করে আসলে আপন করে নিবে। তো আপনি যখন গান গাইতে যান, কোনো গানকে সামনে রেখে কোন বিষয়টা বেশি মাথায় রাখেন? কথাকে নাকি সুরকে, নাকি সেই গানটার মিউজিক কেমন হলো, কম্পোজিশনটা কেমন হলো, কোন বিষয়টা বেশি প্রাধান্য পায়? প্রথমত আমরা যখন একটি গান করতে যাই তখন আগে আমরা ফলো করি যে গানের কথাটাকে, আচ্ছা। যে গানের কথাটা যদি সুন্দর না হয় তবে আমরা কিন্তু গানটার মধ্যে মার্জিত যে জিনিসটা আছে সেটা কিন্তু দর্শকদেরকে দিতে পারবো না। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গানের কথা তো আছেই, সেটার সাথে যদি আবার সুরটা যদি মানে ভালো না হয় তাহলে কিন্তু শ্রোতা সেটা শুনবে না। যেমন আসলে গানের সাথে সুরটা যেমন জড়িয়ে থাকে, সব কিছুর সাথেই জড়িয়ে থাকে। একটা টোটাল যদি আমরা মানে ভালোভাবে সবকিছুই পরিপূরক। হ্যাঁ প্রেজেন্ট না করতে পারি তবে দর্শক সেটা কখনোই নেবে না। আচ্ছা, তো এরপর একটা বিষয় থাকে যে এখন সবাই বলেন যে সময়ের দাবি মিউজিক ভিডিও থাকতে হয় গানের, কারণ মানুষ শুধু শুনেই এখন তৃপ্ত না, তারা দেখতে চায়, গান এখন দেখবার বিষয় হয়ে গেছে। পিঙ্কি কি মনে করেন, গান কি মিউজিক ভিডিও খুব বেশি সময়ের দাবি কিনা, বা মিউজিক ভিডিওর বাইরেও শুধু গান দিয়েই মানুষের কাছে পৌঁছানো যায় কিনা? তাহলে আমাকে চলে যেতে হবে আরো 20 বছর পরে। মাই গড, আমি 20 বছর পর আগের বা পরের সেই আপনাকে চলে যাওয়ার সুযোগ দিব। আমাকে এক জায়গায় চলে যেতে হবে, সেটা হচ্ছে একটা ফোনে চলে যেতে হবে। ফোনটা একটু নিয়ে আসি। কে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছো? ঐশী। ঐশী, কোন ক্লাসে জানি পড়ো তুমি? 10 বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ শেষ? জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? অপশনগুলো শোনো। ক চীন, খ যুক্তরাজ্য, গ তুরস্ক। বলো। এটা খুব সহজ কিন্তু। খ যুক্তরাজ্য। গ্রেট ওয়াল চীনে অবস্থিত, ঐশী, এটা খুব সহজ ছিল। দুঃখিত, উত্তর সঠিক নয়। আরেকটা ফোন নেই? অবশ্যই। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম শুনি। আমি আশা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। বলো যে কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব।
জানা অজানা। জানা অজানা আমার সামনেই আছে এবং জানা অজানা বিভাগটিও শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করবার সাথে সাথে। প্রথম প্রশ্ন, পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? অপশনগুলো শোনো। ক আটলান্টিক ও ভারত মহাসাগর, খ প্রশান্ত ও অ্যান্টার্কটিক মহাসাগর, গ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। বলো, দ্রুত বলবে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই জিতবার জন্য এবার দ্বিতীয় প্রশ্ন করছি তোমাকে। করতোয়া নদীর উৎপত্তি স্থল কোনটি? অপশনগুলো শুনে নাও। ক সিকিমের পর্বত অঞ্চল, খ মানস সরোবর হ্রদ, গ মহালদিরাম পাহাড়। বলো। অপশন ক সিকিমের পর্বত অঞ্চল। সিকিমের পর্বত অঞ্চল উত্তর সঠিক। অভিনন্দন, 1000 টাকার বই তো জিতলে। এবার বলো যে তৃতীয় প্রশ্ন তোমাকে করব কিনা। না ভাই, আজকে আর না। ধন্যবাদ, 1000 টাকার বই তো জেতা হলো। আপনি বলছিলেন যে অনেকটা পেছনের সময় আপনাকে ফিরে যেতে হবে, কিন্তু আমরা একটু সংক্ষেপেই শুনি। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় যখন গান শুনতাম তখন কিন্তু সেই সময়ে মিউজিক ভিডিওটা কিন্তু আসতো না। যেমন আমাদের রুনা ম্যাম, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, ওনাদের টাইমে কিন্তু আমরা শুধু একটা শুনতাম, অডিও শুনতাম, তখন কিন্তু হ্যাঁ রেডিওতে শুনতাম, আসতো না। কিন্তু এখন আমাদের খাতিরে এমনটা হয়েছে যে এখন যদি মিউজিক ভিডিওটা যদি আমরা না বের করি তাহলে দর্শক সেটা নেবেই না, মানে এটা কোন সিঙ্গার গাচ্ছে সেটার সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। এই জন্য আমাদের বাধ্য হয়ে এক প্রকার মিউজিক ভিডিওটা করতে হয়। মানে আপনিও বলছেন যেটা সময়ের দাবি। হ্যাঁ, সময় গান এখন দেখবারও বিষয়। তো আপনার কোনো গান নিয়ে মিউজিক ভিডিও করেছেন কিনা বা সেই পরিকল্পনা রয়েছে কিনা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা শুনব। স্বাগত আরো একটিবার। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি। ফোনে কে আছো? হ্যালো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাম বলো। ভাই আমার নাম আকিফ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ছবির গ্যালারি এখন জানো তো না? জি। চলো ছবি দেখো। প্রথম ছবিটি বিখ্যাত একজন গজল শিল্পীর। এই বিখ্যাত গজল শিল্পীর নাম তোমাকে বলতে হবে। অপশন আমি বলছি। ক জগজিৎ সিং, খ গোলাম আলী, গ মেহেদি হাসান। বলো। ক জগজিৎ সিং। থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই জিতবার জন্য এবারে দ্বিতীয় ছবিটি তোমাকে দেখাচ্ছি। এটি একটি মিউজিয়ামের ভিতরের দৃশ্য। বলতে হবে কোন মিউজিয়ামের। অপশন শুনে নাও। ক ব্রিটিশ মিউজিয়াম, খ মাদাম তুসো, গ লুভর মিউজিয়াম। বলো। ক ব্রিটিশ মিউজিয়াম। তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক। আরো বেশি ধন্যবাদ যে খুব চটজলদি তুমি উত্তর দিয়ে দিয়েছো, কনফিডেন্টলি উত্তর দিয়েছো। এবার বলো যে তৃতীয় প্রশ্ন মানে তৃতীয় ছবি দেখবে কিনা। না ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। 1000 টাকার বই তো পেলে। আমরা পিঙ্কি আপনার সাথে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, আপনার অ্যালবাম নিয়ে, মিউজিক ভিডিওর ভাবনা নিয়ে, গানের শুরু নিয়ে। একটু শুনতে চাই, এই শীতের সময়টা একটা জিনিস হয় শিল্পীদের জন্য খুব আনন্দের সময়, কারণ এই সময় প্রচুর স্টেজ শো হয়। হ্যাঁ, আপনার স্টেজ শো এর ব্যস্ততা কিংবা কতটা এনজয় করেন স্টেজ শো করতে? আসলে কি বলবো, স্টেজ প্রোগ্রাম আমাদের অনেক বেশি চাপ পড়ছে, আর আমরা তো অনেক এনজয় করি যখন একটা প্রোগ্রামে যাই। আর বিশেষ করে যখন দর্শকদের দেখি তখন দর্শকদের সামনে দিতে মানে নিজেদেরকে একটু উপস্থাপন করার একটা ব্যাপার আছে। তো ওই মুহূর্তটা আসলে নিজেকে খুব একটু অন্যরকম লাগে। বুঝতেই পারছি। এবং গান নিয়ে যেহেতু আপনার জীবন ধারণ বলতে পারি, কোন ধরনের গান বেশি ভালো লাগে? ফোক, আধুনিক আছে, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, কোন ধরনের গান নিজেকে বেশি টানে? আসলে ছোটবেলা থেকে আমার যেটা খুব পছন্দের সেটা হচ্ছে আমার আধুনিক গান খুব বেশি পছন্দের। হ্যাঁ, পাশাপাশি ফোকও করি, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা আমি নিজে গাইতেও বেশি পছন্দ করি সেটা হচ্ছে ফোক আর আধুনিকটা। আচ্ছা, কাদের গান পছন্দ, মানে আমাদের প্রিয় শিল্পী কারা? অবশ্যই সাবিনা ম্যাম, রুনা লাইলা, সামিনা চৌধুরী, এন্ড্রু কিশোর, ওনাদের গান ছোটবেলা থেকে অনেক শুনেছি আর এখনো শুনি, আর খুব ভালো লাগে ওনাদের গান।
আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো, এই যে আপনি বলছিলেন যে একসময় আপনি গান লিখবার চেষ্টা করেছেন কিন্তু ভয় হয়, কিন্তু ধীরে ধীরে তো সময়ের সাথে মানুষের সেই আত্মবিশ্বাসটাও বাড়ে। ভবিষ্যতে কি গান লিখবার কিংবা সুর করবার কিংবা কম্পোজিশন করবার ইচ্ছে রয়েছে কিনা? অবশ্যই। আমি অলরেডি একটি গান লিখছি। আমার ইচ্ছে আছে যে আমার এই সোলো অ্যালবামে আমার নিজের একটি গান যেন আমি করতে পারি। তো আর ভবিষ্যতে অবশ্যই আমার মিউজিক কম্পোজ করার ইচ্ছে আছে। আচ্ছা, তো গান নিয়ে অনেক ভাবনার পাশাপাশি গান নিয়ে একটি বড় স্বপ্নের জায়গা থাকে চলচ্চিত্রে গান করা, প্লেব্যাক বলি আমরা। প্লেব্যাকেও আপনার কাজ করা হয়েছে, হ্যাঁ। অভিজ্ঞতাটা শুনি। আসলে কি বলবো, আমি যখন ফার্স্ট টাইম প্লেব্যাক করেছি তখন আমার কাছে খুব বেশি একটু নার্ভাস ছিলাম। আর মানে ভাবছিলাম যে কেমন হবে, বুঝে উঠতে পারতেছিলাম না। বাট যখন এটা ইন্ড হলো গানটা ফাইনালি, তখন নিজেকে খুব বেশি লাগছিল যে হ্যাঁ আমি গানটি ফাইনালি গাইতে করলাম পেরেছি। এটা। হ্যাঁ, ওটা কোন সিনেমা ছিল? এটা হচ্ছে মন ছুঁয়েছে মন। আচ্ছা, এর বাইরে কি করছেন? গানের পাশাপাশি কি করছেন? গানের পাশাপাশি আসলে তেমন কিছু করছি না, বাট আমার ইচ্ছে আছে আর্ট করবার। বাহ। আর আপনার সাথে কথা বলতে বলতে আমাদের দারুণ একটি সময় কাটলো, আমাদের সময়ের একেবারেই শেষ দিকে। তবে যে প্রশ্নটা খুব কমন, সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি জিজ্ঞেস করি, খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। যদি আমার ফিউচার প্ল্যানিং এর কথা বলা হয়, তবে আমি বলবো যে গান আমার জ্ঞান, গান আমার ধ্যান, গান আমার হৃদয়ের সাথে একদম পুরো মানে একদম হ্যাঁ, এটা আমি কখনোই ছাড়তে পারবো না, কোনোদিনও সেটা সম্ভব না। আর এটাকে নিয়ে আমি গানকে নিয়েই থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনার এই ইচ্ছের জন্য, এই আত্মবিশ্বাসের জন্য। আপনার জন্য শুভকামনা এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব আপনার গান শুনতে শুনতে। আমি একটু বিদায় নিয়ে আসি। বিদায় নিতে হবে, তবে একটি ঘোষণা সবার জন্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, সবাই ভীষণ ভালো থেকো, এনটিভির সাথেই থেকো। আল্লাহ হাফেজ। আমরা একটু গানটা শুনি। অবশ্যই। কি সালাহ দিয়ে গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ রে। কি দুঃখ দিয়ে গেল মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ ওরে, না দেখিলে পরাণ ওরে। না রাখে মাটি